ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো যদি এগুলোর সাথে ইডি, ইআর, ইএসটি, আইএনজি, এবল, ওয়াই এগুলো যোগ করি তখন ওই ওয়ার্ডটা ডাবল হয়ে যায়। কিভাবে ডাবল হয়? বিষয়টা হচ্ছে এখানে আমি এক এক করে বলতেছি। যেমন স্টপ, এটার সাথে যদি আমরা আইএনজি অথবা ইআর অথবা ইডি যাই দেই, এখানে শেষের যেই বর্ণটা আছে মানে স্টপ এসটিওপি, এখানে পি শেষে যে ক্যাপিটাল কনসোনান্ট যে বর্ণটা আছে এই বর্ণটার কারণে এটা এই পিটা ডাবল হয়ে যাবে, আর একটা পি হয়ে যাবে। এখানে এই পি ডাবল হয়ে গিয়ে এরকম স্টপ হয়ে গেল, স্টপ। এর মূলত কারণ হলো এখানে এসটিওপি স্টপ, এখানে শেষের বর্ণটা হলো কনসোনান্ট। ঠিক এরকম একটা কনসোনান্ট এর পরে যদি ঠিক কনসোনান্টের পরে শেষের বর্ণটার পরে শেষের বর্ণটার আগের বর্ণটা যদি বায়াল থাকে তখন এটার সাথে আরেকটা বর্ণ যুক্ত হয়ে মানে ডবল বর্ণ যুক্ত হয়ে ইডি যোগ হবে, স্টপড। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দেই, যেমন স্যাড, SAD, স্যাড, এটার সাথে যদি আমি ইয়ার যুক্ত করি তাহলেও স্যাডার। কিন্তু কারণ হলো ঠিক এটা হলো একটা কনসোনান্ট বর্ণ, এটার পূর্বের আগের বর্ণটা হলো বায়াল। তো এই আগের বর্ণটা বায়ালের কারণে ঠিক এটার মতো আর একটা শেষের কনসোনান্টের মতো আর একটা কনসোনান্ট দিতে হবে, বর্ণ দিতে হবে। যেমন তখন এটার সাথে ইয়ার যোগ হবে, স্যাডার। স্যাড থেকে স্যাডার। তদ্রূপ আমি যদি বিগ আনি, বিগ এটা একটা কনসোনান্ট বর্ণ, ঠিক এটার আগের বর্ণটা একটা ভায়েল, এই কারণে আরেকটা জি দিতে হবে। এটাকে যদি আমি ইয়ার করি তাহলে বিগার। তদ্রূপ ট্রাভেল, ট্রাভেল লিখতে এটা শেষের বর্ণটা একটা কনসোনান্ট বর্ণ, এটার আগেরটা ভায়েল। ঠিক এরকম শেষের বর্ণটা কনসোনান্ট হয়, ঠিক এর আগের বর্ণটা যদি ভায়েল হয় তখন আরেকটা এল দিতে হবে। কিন্তু এখানে ঘটনা হলো যদি শেষে দুইটা বর্ণে কনসোনান্ট হয় তখন ডাবল হবে না। ট্রাভেল যদি এর সাথে আমরা আইএনজি দিই, ট্রাভেলিং। তদ্রূপ সিট, সিটের আগে আই আছে তার মানে বায়াল, ঠিক এটা একটা কনসোনান্ট বর্ণ আর একটা টি যুক্ত হয়ে আইএনজি, সিটিং। এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে এসে থাকে, বিভিন্ন পরীক্ষা আসে এরকম ওয়ার্ডগুলো। যেমন উইন, ঠিক এটা আগের বর্ণটা বায়াল আর একটা এন দিয়ে আমরা এবল যুক্ত করলে উইনেবল। আরেকটা আনি প্রিফার, এটার সাথে যদি যেহেতু এর আগের বর্ণটা বায়াল আসে আরেকটা আর যুক্ত হবে, প্রিফার্ড। এটার সাথে ইডি দিলে হবে প্রিফার্ড। তারপরে রাগ, আর ইউসি, এটার সাথে যেহেতু এটা ইউ আর একটা বি দিয়ে এটার সাথে আইএনজি দিলে রাবিং। আশা করি এরকমভাবে শিখলে অবশ্যই স্পেলিংগুলো ভুল হবে না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ইংলিশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ স্পেলিং। আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।